আমি এখন আছি মিরপুর চিড়িয়াখানায়। আমরা এন্ট্রান্স পার হয়ে এখন মিরপুর চিড়িয়াখানা অর্থাৎ জাতীয় চিড়িয়াখানার ভিতরে ঢুকেছি। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি হরিণ এন্ড দেয়ার ইজ বান্দর। এইদিকে বাঘ, ভাল্লুক, সিংহ, এগুলা হলো পেলিকেন। এগুলো আসলে কোন পাখি এগুলো আমি বুঝতেও পারছি না, এখানে নাম লেখা পেলিকেন। জায়গাটা সুন্দর। রয়্যাল বেঙ্গল টাইগার এখানে ঘুমিয়ে রয়েছে। ওই বাঘটা মাংস খাচ্ছে, হাই রে। আর আরেকটা বাঘ ঘুমাচ্ছে এখানে। ওই আরেকটা বাঘ মজা করে মাংস খাচ্ছে। দ্য লায়ন কিং মুভিটার কথা মনে পড়লো এই লায়নটাকে দেখে, এও ঘুমাচ্ছে বাঘের মতোই। এইখানে মোট 4টা বাঘ, মানে 4টা বাঘের। ওই দিক দিয়া কে জানি পানি ছুঁড়ে মারতেছে, এই জন্য বাঘগুলো হলো ভাল্লুক। এন্ড এইখানে আফ্রিকান সিংহ আছে। ওই যে আফ্রিকান সিংহ, দ্য লায়ন কিং, সবই ঘুমাচ্ছে। এন্ড ওই দিক দিয়ে বাঘকে, সিংহকে খাবার দিয়েছে। এখানে খাবার খেয়ে সিংহ ঘুমাচ্ছে। এন্ড এটা হলো আফ্রিকান সিংহ, লিলি। এন্ড দিস ইজ মেয়ে সিংহ। এই সিংহটা উঠেছে, স্ত্রী সিংহটা। এইটা ছেলে সিংহ এবং ওইটা মেয়ে সিংহ। ওইটা ঘুম থেকে উঠে গিয়েছে, এখন ও খাবে। ভেরি ক্রেজি, খুবই। এরা হলো হাড়গিলা। এরা 20 থেকে 30 বছর পর্যন্ত বাঁচে এবং দৈহিক গঠন উচ্চতা 5 ফুটের বেশি নয়। এন্ড এরা গাধা। তো আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখে ফেলেছি। এন্ড এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু বাতাস দিচ্ছে তারা, কর্তৃপক্ষ। অনেকক্ষণ ধরে এটা টুইস্ট পাচ্ছে না। এখন আমরা দেখতে যাব সাপ এন্ড কুমির। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। এটা শঙ্খচিল। জীবনে কালো কাক দেখছি, কিন্তু সাদা কাক দেখি নাই। এটা সাদা কাক। জলহস্তিগুলো সব ডুবে রয়েছে। লোনা পানি কুমির, এটা এরকমই থাকে, যখন শিকার আসে তখন খেয়ে ফেলে। এখন পালা আসবে সাপ দেখার। এন্ড সাপ অনেক, OMG এত বড় সাপ, হয়তো বা অজগর, হয়তো বা দেখতেই পাচ্ছেন। এন্ড আরো বড় সাপ, অজগর সাপ। আরেকটা বাঘ।